আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দৈনিক শিক্ষা .com থেকে সংবাদ পাঠ করছি। বাজেট বরাদ্দের অভাবে 81% শিক্ষক পদ শূন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা রকম সংকট দূর করতে বাজেটে বিশেষ বরাদ্দ প্রয়োজন, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 81% বেশি শিক্ষক পদ শূন্য। তাই শিক্ষকদের যাবতীয় সংকট দূর করতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের কোনো বিকল্প নেই। শুক্রবার 23 মে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন বাজেট চাই সবার আয়োজন করা হয়। সবাই এসব কথা বলেন বক্তারা। এছাড়াও সবাই বিগত বাজেট নিয়ে পর্যালোচনা এবং আসন্ন বাজেট নিয়ে নানান প্রত্যাশা তুলে ধরেছেন আলোচকরা। শিক্ষা বাজেট নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট প্রেসিডেন্ট সালমান সিদ্দিক বলেন, মোট জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ রাখতে হবে। প্রাক প্রাথমিক শিক্ষায় বাজেট বরাদ্দ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ নিয়ে সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। এর জন্য নতুন অবকাঠামো তৈরি, শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। এই জন্য আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, এই সরকার অস্থায়ী সরকার, এই স্থায়ী কোনো ম্যান্ডেট নেই, সুতরাং তার পক্ষে কিছুই করা সম্ভব না। কিন্তু সংস্কার কমিশনগুলো রিপোর্ট হয়েছে, কিছু সংস্কারের উদ্দেশ্য প্রত্যাশা রয়েছে, কিছু করণীয় আছে যেগুলো তারা খুব সহজে করতে পারবে। যেমন শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি প্রাথমিক এবং বহু বছরের দাবি, যা বর্তমানে মোট বাজেটের 5 থেকে 6% মাত্র, কিন্তু যা থাকা উচিত তা বরাদ্দ থেকে 1 থেকে 2%। বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে এই বিশ্বে সবার নিচ্ছে। এই অর্থবছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ করে তারা জনগণের স্বার্থে সংস্কারের কিছু নমুনার সূচনা করতে পারে পরিমাণগত বৃদ্ধির পাশাপাশি গুণগত মানকে বৃদ্ধি করতে। বরাদ্দকৃত অর্থে প্রয়োজনীয় খরচ ও প্রকল্প, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতি আছে। এগুলো দূর করতে হলে পূর্ণাঙ্গ বাজেট খরচের খাতসহ জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। একটা সংস্কার খুব সহজে ছিল যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা প্রতিনিধি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সবার চিকিৎসা, পাবলিক বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল বাধ্যতামূলক করা। তাহলে পাবলিক শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানের চেহারা বদলে যেত। বাজেটের আগে এ ধরনের ঘোষণা হলে বরাদ্দের গুণগত পরিবর্তন হওয়া খুবই সহজ হবে। তিনি আরও বলেন, সরকারের আরেকটা কাজ হচ্ছে জাতীয় সক্ষমতা বৃদ্ধি। জাতীয় সক্ষমতার ভিত্তিতে একটি দেশকে অগ্রসর হতে হবে। বিগত সরকার বাহাদুরি করে 3,500 কোটি টাকা স্যাটেলাইট কিনলেও এটি করে কোনো দেশ অগ্রসর হতে পারে না। তার চাইতে এর 100 টাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান গবেষণা আগ্রহী শিক্ষার্থীদের গবেষণায় ব্যয় করত, তাহলে জাতীয় সক্ষমতা নিশ্চিত হতো। জ্বালানি বাজেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদে সুলতানা ঋতু বলেছেন, ক্ষমতাচ্যুত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেটে আমদানিতে ব্যয় বেশি এবং দেশীয় গ্যাস উৎপাদনকে অবহেলা করা হয়েছে। 2018 থেকে 2022 খ্রিস্টাব্দ 4 বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে 85,000 কোটি টাকারও বেশি। ধন্যবাদ।